আমরা জানি সব রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে। কি আমল করলে আমার ভাগ্যে আল্লাহ তাআলা ভালো কিছু লিখে দিবেন। রোজা রাখার ক্ষেত্রে সাহরি খাওয়ার গুরুত্ব কতটুকু, সাহরি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? 15 শাবানের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। নারীরা কি মাহরাম ছাড়া হজ বা উমরা করতে যেতে পারে? আপনার লেখা নতুন বই মাহে রমজানের 27 আমল, এই বইয়ের বিষয়বস্তু কি এবং এই 27 আমলের সবগুলোই কি সুন্নাহ দ্বারা সাব্যস্ত? যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে, আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। রোজা রাখার ক্ষেত্রে সাহরি খাওয়ার গুরুত্ব কতটুকু, সাহরি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? সাহরি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে, কারণ সাহরি খাওয়াটা রোজার জন্য ফরজ কিংবা ওয়াজিব না, সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরির খাবার খাও, কারণ সাহরির খাবারের মধ্যে বারাকা রয়েছে। সেজন্য আমরা সাহরির খাবার গ্রহণ করার চেষ্টা করব। অল্প কিছু হলেও, সামান্য কিছু হলেও, একটু পানি হলেও পান করব সাহরি নিয়তে। কিন্তু যদি সাহরি ছাড়া আমরা রোজা রাখি, কেউ ভোর রাতে উঠলামই না, একসাথে ফজর নামাজ পড়লাম, রোজার নিয়ত করলাম, ইনশাআল্লাহ এতেও রোজা হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো 15 শাবানের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। 15 শাবান বা মধ্য রজনীতে আমরা অবস্থান করছি। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক মানুষের প্রতি শত্রুতা পোষণকারী এই মানুষগুলো ছাড়া আল্লাহ তাআলা বাকি মুসলমানদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেজন্য আল্লাহর ক্ষমা লাভের জন্য আমাদের চেষ্টা থাকতে পারে। অবশ্যই ধরনের ঘোষণা আল্লাহ তাআলা প্রত্যেক দিনেই ভোর রাতের অর্থাৎ রাতের শেষ 1/3 যখন হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডেকে ডেকে ভাবে ক্ষমা করে থাকেন, সেটি বলা আছে প্রতি রাতেই। তো শাবানের মধ্য রজনীতে পুরো রাত জুড়েই এটি প্রযোজ্য, হাদিসের আলোকে বোঝা যায়। কিন্তু এরাতে ভাগ্য নির্ধারণ করা হয়, এরাতে হালুয়া রুটি খাওয়া উত্তম বা সওয়াবের কাজ, কিংবা এরাতে মসজিদে সমবেত হয়ে জিকির আজকার, সম্মিলিতভাবে দোয়া, অথবা এর জন্য বিশেষ কোনো আয়োজন করতে হবে, আলোকসজ্জা করতে হবে, মসজিদগুলোতে গোসল করতে হবে, কবরস্থান জিয়ারত করতে হবে, এরকম আরো নানাবিধ ধারণা আমাদের সমাজে আছে, যার কোনোটি আসলে কোনো হাদিস, বিশুদ্ধ কোন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এজন্য মধ্য শাবানের রাত আল্লাহ তাআলা ক্ষমা করেন, হাদিসে আছে। আপনি ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করবেন। আর রাতভর ইবাদত, দিনভর রোজা রাখার আলাদা আলাদা মানে পৃথক পৃথক ফজিলতের কথা বলা আছে, সেগুলো একটাও কিন্তু বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। নারীরা কি মাহরাম ছাড়া হজ বা উমরা করতে যেতে পারে? নারীরা হজ বা উমরা তো সাধারণ অবস্থাতে করতে পারবেনি, কিন্তু তাদের সাথে তাদের মাহরাম পুরুষ থাকতে হবে। কেন মাহরাম পুরুষ থাকতে হবে? কারণ হজ বা উমরা এটা সফর করে আদায় করতে হয়। যদি কেউ মক্কাতে থাকেন, এমন অবস্থায় থাকেন যেখানে আসলে সফর কোনো দূরত্ব না, তিনি যদি মাহরাম ছাড়াও হজ করে ফেলতে পারেন, তার হজ জায়েজ আছে। তারপরেও মাহরাম সাথে থাকা অবশ্যই উত্তম, তার নিরাপত্তা এবং সার্বিক তার প্রাইভেসি মেনটেন করার জন্য। আর সফর করে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষকে হজ করতে, উমরা করতে যেতে হয়, তো সফরের ক্ষেত্রে শরীয়তের কমন নির্দেশনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'যি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না। এখানে সফর করতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাহরাম ছাড়া নারীকে, সেটা হলো এই কারণে যে নারী মাহরাম ছাড়া একাকী সফর করলে কোথাও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কি করবেন? আমরা একবার সম্ভবত সুইডেনের একটি জায়গায় একটা ভালো বড় লেক আছে, যে লেকটা বেশ পুরাতন, বোধহয় রেইনফল বলা হয়। এই লেকের ওখানে দেখেছি এক বাংলাদেশি দম্পতি, তারা গিয়েছেন ঘুরতে। হঠাৎ করে ভদ্র মহিলা অসুস্থ হয়ে পড়লেন এবং একেবারে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল এবং তিনি পড়ে গেলেন ফ্লোরে। প্রচন্ড ঠান্ডা সেখানে, ওই অবস্থায়। তো তার স্বামী সাথে ছিলেন, স্বামী তাকে তাড়াতাড়ি করে তার কোলে নিলেন এবং সেবা শুশ্রূষা করছেন, দেখভাল করছেন। এই যে কাজটা, যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স না আসছে, চিকিৎসা কর্মীরা না আসছে, ততক্ষণ পর্যন্ত তাকে যে সেবাটা দেওয়া, এটা এই ভদ্র মহিলার সাথে তার যদি মাহরাম পুরুষটা না থাকতেন সেখানে, ওটা এমন একটা জায়গা যে আমরা কয়েকজন পুরুষ লোক যারা সেখানে গেছি, একটু আমরা দেরিতে গেছিলাম, যার কারণে সন্ধ্যার পরে ছিল সময়টা এবং মানুষজন ছিল না, আমরা ছাড়া সেখানে আর কেউই ছিল না। এই ভদ্র মহিলা যদি একাকী থাকতেন কিংবা অন্য নারীর সাথে থাকতেন, তাহলে অনেক কাজই তার জন্য জটিল হতো। তো এই জন্য আসলে মাহরাম পুরুষ সাথে থাকার কথা বলে, এটা মানে নিরাপত্তার জন্য শুধুমাত্র। এই জন্য হজ এবং উমরা মাহরাম পুরুষ সাথে নিয়ে তাকে করতে হবে। যদি মাহরাম পুরুষ যাওয়ার মতো না থাকে, তারপর হজ উমরা করা আবশ্যকই হবে না। আর যদি মাহরাম পুরুষ ছাড়া কেউ হজ উমরা করে ফেলেন, আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবেন। আপনার লেখা নতুন বই মাহে রমজানের 27 আমল, এই বইয়ের বিষয়বস্তু কি এবং এই 27 আমলের সবগুলোই কি সুন্নাহ দ্বারা সাব্যস্ত? প্রিয় দর্শক, মাহে রমজানের 27 আমল, এই বইটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যে সমস্ত আমলগুলো বিশেষভাবে করেছেন, করতে উদ্বুদ্ধ করেছেন বা কোন হাদিসের আলোকে প্রমাণিত, সেই আমলগুলোর আলোকে এই বইটি আমরা সংকলন করেছি। বইয়ের কলাবর বৃদ্ধি করা যেত, বাণিজ্যিকভাবে বা কমার্শিয়াল ভাবে বই একটু বড় হলে লাভজনক হয়, ভালো হয়, প্রকাশকরা পছন্দ করেন। কিন্তু আমি আসলে চেয়েছি যে রমজান উপলক্ষে এক নজরে যাতে করে রমজানের আমলগুলোকে আমরা দেখে নিতে পারি এবং আমাদের আমল করতে যেন সহজ হয়, আমরা যেন এটাকে বোঝা মনে না করি, সেজন্য খুব ছোট্ট কলে মাত্র 48 পৃষ্ঠা বইটা আমরা করেছি। আলহামদুলিল্লাহ
বইটা ছেপে আসছে আমার হাতে আল্লাহর ফজলে। ভেতরে কাগজও একটু ভালো মানের কাগজ দেওয়া হয়েছে। আমাদের দোয়ার বইতে যে কাগজটা দেওয়া আছে হুবহু সেই কাগজটাই দেওয়া আছে, মানে নর্মাল যে কাগজ সাধারণত মানুষ দেয় তার চেয়ে একটু ভালো কাগজ। সেই সাথে আমরা যেটা বলেছিলাম যে চেষ্টা করেছি একটু সংক্ষেপে করার জন্য। প্রত্যেকটা আমলের 2 পৃষ্ঠার মধ্যে একটু সামান্য ব্যাখ্যা, যেটুকু না হলো না সেটুকু আমরা করেছি। আমরা চাইলে একদিন একটা আমল আমরা যদি পড়তে চাই তাহলে সেক্ষেত্রে পুরো আমলটা পড়তে আমাদের হয়তো 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। আমরা মসজিদে, আমাদের বাসা বাড়িতে, আমাদের কর্মস্থলে বিভিন্ন জায়গায় আমরা এই বইয়ের তালিম করতে পারি। প্রতিদিন একটা করে আমল এক একজন পাঠ করলেন এবং নিজের মধ্যে পর্যালোচনা করলেন। এই পাঠচক্র বা আপনার এই যে গ্রুপ স্টাডি, সেটা ইনশাল্লাহ আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিবে। আর রমাদানের শুরুতে বা রমাদান আসার আগেই বইটা যদি আমরা সংগ্রহ করি তাহলে সেক্ষেত্রে এই বইয়ের 27টি আমল আমরা নিমিষে পড়ে ফেলতে পারবো ইনশাল্লাহ, এক বসায় পড়ে ফেলতে পারবো। এটা আমাদের রমাদানকে অনেক বেশি সার্থক করে দিতে পারে ইনশাআল্লাহ। আমরা রমাদান মানেই জানি হলো রোজা, তারাবি, সাহরি এবং ইফতার, এই 4টি বিষয়। এর বাইরে আরো যে 23টি আমল আছে, ইফতারের মধ্যেও যে আরো বিভিন্ন আমল করবার, একাধিক সুন্নাহ বাস্তবায়ন করার অপশন আছে, সেটা আমরা অনেকে কিন্তু জানি না। তো সেজন্য এই বইটি আসলে করা। আমি আশা করব যে এই বইটা আমরা নিজেরা সংগ্রহ করব, অন্যদেরকে আমরা হাদিয়া দিব। রমাদান উপলক্ষে আমাদের অনেক প্রোগ্রাম হয়, অনেক আয়োজন হয়, সেই আয়োজন উপলক্ষে আমরা মানুষকে উপহার দিতে পারি। বইটা ইনশাআল্লাহ দিলে আমাদের রমাদানকে অর্থবহ করতে এর বিশেষ ভূমিকা রাখবে। বইটার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন সে আমলগুলো, যেগুলো তিনি রমাদান উপলক্ষে করেছেন, আমাদেরকে করতে উদ্বুদ্ধ করেছেন। এরপর প্রশ্ন হলো, আমরা জানি সব রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে, কি আমল করলে আমার ভাগ্যে আল্লাহ তাআলা ভালো কিছু লিখে দিবেন? প্রিয় দর্শক, শবে বরাতে বা মধ্য শাবানের রাতে ভাগ্য নির্ধারণ করার কথাটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং সূরা দুখান থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা লাইলাতুল কদরে মানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে থাকেন। আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাতে কোরআন নাজিল হচ্ছে সে রাতেই গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো ধার্য হয়ে থাকে। বিধায় একজন মুসলমান তিনি লাইলাতুল কদরে তার নসিব ভালো কিছু যেন হয় সেজন্য তিনি সচেষ্ট থাকবেন। এর বাইরে শবে বরাত বা মধ্য শাবানের রাতে ভাগ্য নির্ধারণ হয়ে থাকে সারা বছরের, এই মর্মে হাদিস থাকলেও সেটি বিশুদ্ধ নয়। এরপর কথা হলো যে আমাদের ভাগ্যে বা আমাদের কপালে যেন ভালো কিছু লেখা হয়, তাকদীরে ভালো কিছু লেখা হয়, তার জন্য আমরা কি করব? উত্তর হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করবেন। ঈমান এবং তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা এমনিতেই তার জীবনে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন। প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করলেন, সকালে কাজ শুরু করলেন, সকালে ঘুমিয়ে না থাকলেন, এগুলো জীবনে বরকত এনে দেয়। আপনার জীবনে কল্যাণ অনেক বেশি আপনাদেরকে এনে দিবে ইনশাআল্লাহ তাআলা, আমাদেরকে এনে দিবে। সেজন্য সেই কাজগুলো আমরা করতে পারি। এর মাধ্যমে, এর পাশাপাশি দান সাদেকার মাধ্যমে মানুষের জীবনে বরকত আসে, উপার্জনে। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চললে, যে কোনো কাজ করবেন সর্বোচ্চতম উপায় আপনি করবেন, আন্তরিকতার সাথে করবেন। এগুলো সবগুলো আমাদের জীবনে বরকত নিয়ে আসে এবং প্রাচুর্য নিয়ে আসে, আমাদের নসিবে ভালো কিছু আসবে এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে আমাদের বিদায় নেওয়ার। আমরা যে সমস্ত কথা শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।